ভাবুন তো, এই মুহূর্তে পৃথিবীর অন্যতম জনবহুল শহর ঢাকার আকাশে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হল। ঠিক পরের ১০ সেকেন্ডে কি ঘটবে? প্রভাব কি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি প্রতিবেশী দেশগুলো এই ধ্বংসযজ্ঞের অংশ হবে? আজ আমরা দেখব একটি ১৫ কিলোটন পারমাণবিক বিস্ফোরণের কঠোর বৈজ্ঞানিক বাস্তবতা। বিস্ফোরণের প্রথম সেকেন্ড একটি তীব্র আগুনের গোলক তৈরি হবে। এর তাপমাত্রা হবে ৩,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের চেয়ে উত্তপ্ত। ৩ কিলোমিটারের মধ্যে থাকা পিচ ঢালা রাস্তা মোমের মতো গলে যাবে এবং মানুষ সরাসরি বাষ্প বা ভেপেরাইজ হয়ে যাবে। কোনো প্রকার আওয়াজ শোনার আগেই সব শেষ হয়ে যাবে। পরের ৫ সেকেন্ডে তৈরি হবে একটি সুপারসনিক শকওয়েভ। এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে। ঢাকার বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে। বায়ুচাপের এই আকস্মিক পরিবর্তন মানুষের ফুসফুস এবং কানের পর্দা মুহূর্তেই ফাটিয়ে দেবে। আসল বিপদ কিন্তু এখনও শুরু হয়নি। বিস্ফোরণের সাথে সাথে একটি ১২ কিলোমিটার উঁচু মাশরুম ক্লাউড তৈরি হবে, যা কোটি কোটি তেজস্ক্রিয় ধূলিকণা বা ফলআউট বহন করে মেঘ তৈরি করবে এবং সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে। বাতাসের গতি যদি সামান্য উত্তর পশ্চিম দিকে হয়, তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই বিষাক্ত মেঘ ভারতের পশ্চিমবঙ্গ এবং মেঘালয় সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করবে। বিস্ফোরণের ৩০ মিনিট পর আকাশ থেকে নামবে কালো বৃষ্টি। এটি সাধারণ বৃষ্টি নয়, এটি প্রচণ্ড তেজস্ক্রিয় অ্যাসিড বহন করবে। যারা বিস্ফোরণ থেকে বেঁচে যাবেন, এই অ্যাসিড বৃষ্টি তাদের শরীরে ক্যান্সার এবং ডিএনএর স্থায়ী ক্ষতি ঘটাবে। আপনি কি জানতেন এই তেজস্ক্রিয়তা মাটির গভীরে কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে? যার জ্বলজ্বন্ত উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখনও পর্যন্ত ঠিকভাবে কোনো শস্য জন্মায় না। এমনকি অধিকাংশ শিশু এই জন্মগ্রহণ করে বিকলাঙ্গ অবস্থায়। তবে এই তেজস্ক্রিয়তা কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে পুরো খাদ্য শৃঙ্খল ধ্বংস করবে। শুধু বাংলাদেশ নয়, উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমারের একাংশেও কয়েক বছর কোনো ফসল ফলবে না। একে বলা হয় নিউক্লিয়ার উইন্টার এফেক্ট, যা হবে একটি দীর্ঘমেয়াদী রাজকীয় বিপর্যয়। বিজ্ঞান আমাদের মনে করিয়ে দেয়, পারমাণবিক যুদ্ধ কোনো সমাধান নয়, এটি কেবল একটি অন্ধকার ভবিষ্যৎ। বিজ্ঞানের চোখে এই পৃথিবীটা খুব ছোট, যেখানে একটি বিস্ফোরণ পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেয়। এমন আরও গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Hey everyone, follow for more content like this. And don't forget to subscribe to stay updated.